গুলশানারা ম্যাডাম কোথায় বসে বলতে পারবেন? Asian Duplex Town, the new living culture. রিপন ভাইয়ের গত এরপরে আসলো 2 নম্বর আসলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রফিক সাহেব, আপনার প্রবলেম কি? আপনার না গতকাল রোহিতপুর ইউনিয়নে যাওয়ার কথা ছিল, ওইখানে বাকের আলীর 3 মাসের কিস্তি বাকি, ওইটা তোলার কথা, তুলেন নাই কেন? হ্যাঁ, নাকি আমি তুলবো ওইটা? আচ্ছা আমি যদি তুলি তাহলে আপনার কাজটা কি? আপনি বয়ে বয়ে অফিসে বেতন নেবেন, তাহলে আমারে বলেন, আমি কিস্তি তুলি, আপনি বয়ে বয়ে বেতন নেন। না স্যার, আমি হয়েছে কি ওই যাইতে নিছিলাম মানে কিস্তিটা তোলার জন্য, হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল, তারপরে দ্রুত বাসায় চলে গেলাম, এই কারণে যাইতে পারি। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আপনি খুব মা ভক্ত, এই পৃথিবীতে আপনার মা ছাড়া কিছুই বোঝেন না। আচ্ছা রফিক সাহেব, আপনার কি মা একারই আছে? হ্যাঁ, আর কারোর মা নাই? আমি যখন খুব ছোট একদিন আব্বারে প্রশ্ন করলাম, আব্বা মা যখন আমার আদর করে কাছে টাইনা নেয় তখন কোমর পর্যন্ত নেয় আর কি, মানে কাক পর্যন্ত নেয় আর কি, আর তুমি যখন আদর করো একদম কাঁধে তুইলা নাও, মা কাঁধে তুইলা নেয় না কেন? আব্বা আমার কি উত্তর দিছিল জানেন? আব্বা কইল, পৃথিবীর কোনো মাই চায় না তার সন্তান চোখের আড়াল হোক, কাঁধে তুললে তো সন্তানটা দেখা যায় না, আর পৃথিবীর সব বাবাই চায় তার সন্তান এতখানি দেখুক পৃথিবীরে যতখানি সে নিজেও দেখতে পারে নাই, তাই তার চেয়ে উপরে তুইলা রাখে। স্যার আমার আব্বার কিন্তু আমি বেশি দিন পাইনি। আচ্ছা আপনার ফ্যামিলি তার কে কে আছে? স্যার আমার একটা ছোট বোন আছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু সেও আমার অনেক ভালোবাসে, আর এর বাইরে বাড়িতে আমার ভাই আর ভাবি আছে, কিন্তু ও বুঝতে পারছি। স্যার আমি রোহিতপুর গেলাম কিস্তির টাকাটা উঠে নিয়ে আসতো। এই রফিক সাহেব, রফিক সাহেব, হ্যালো গাইস, আমি যদি এই যে গাইস আজকে আমি যে কাপড়টা পরে আছি গাইস, এই কাপড়টা আমাকে দিছে এই অহমি থেকে গাইস। এই যে আমার আম্মা, উনি যে শাড়িটা পরছে গাইস, এটাও অহমি থেকে দিছে, খুব সুন্দর। আপনারা অবশ্যই গাইস আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, আমাদেরকে বেশি বেশি লাইক করবেন, হ্যাঁ আমাদেরকে ভাইরাল করবেন, আমাদেরকে দেখবেন, আর আমাদের সাথে থাকবেন, আমরা অনেক ভালো আছি। বেশি বেশি করে লাইক দেবেন আমার মেয়েকে, সুন্দর চাঁদের মতো। ভাইজান, ও ভাইজান, ভাবি, ও ভাবি, ভাবি, ওই এত চিৎকার মারতেছিস কেন লাগা? কি হইছে? কি হইছে মানে? মায় যে 7টা দিন ধরে হাসপাতালে পড়ে রইছে, তোমাকে কোনো খবর আছে? হ্যাঁ, এই যে মার একটা পাশ অবশ হয়ে গেছে, তুমি তোমার বউ একবার দেখতে যাইতে পারলা না, তোমরা কি মানুষ?
আমাকে দেখতে চাইতে হইব কেন? হ্যাঁ, হাসপাতালে তো গেছে, ডাক্তার নাই, নার্স নাই, তারা তো সেবা করছে। আমাকে বাড়িতে কোনো কাম নাই যে আমরা হাসপাতালে যে বয়ে থাকো? শুনছো তোমার বউর কথা শুনছো? এই আমার বউ তো ঠিকই কথাই কইছে। তুই হইছস কি মায়ের একমাত্র ভক্ত পোলা, সারা গ্রাম কয়ে বেড়াইছস। তুই মায়ের সেবা কর, আমাদের তো এত টাকা পড়ে নাই। মানুষ অমানুষ জন্ম দিছিলাম। ভাইজান, তোমারে দেখলে আমি অবাক হই। তুমি আমার ভাই? এই মানুষটা তোমারে গর্বে ধরছে? আসছে আমার মহৎ পোলা রে। তুমি আর কথা কই না, তুমি চুপ থাকো। আম্মা, তুমি আমার বড় ধমকাইতেছো কেন লাগা? কে কইব? তোমার মা অসুস্থ, 7 দিন হাসপাতালে ছিল, 1 মাস অবশ হয়ে গেছে। গলার তেজ দেখছো? গলার তেজ তো কমে না। আমার মনে হয় কি সব ভং ধরছে। ভাবি, খবরদার ভাবি, মারে নিয়ে একটা বাজে কথা কইবা না। এই আঙুল নামা কথা কবে বেয়াদব। তোদেরকে যে এই বাড়িতে মানবতা দেখায় থাকতে দিছি, এইটাই তো বেশি। মানবতা তুমি আমার দেখাইছো না, আমি তোমার দেখাইছি। জালিয়াতি করে এই বাড়ি সম্পত্তি সবকিছু তুমি তোমার নিজের নামে লেখা নিছো। আমি চাইলে অনেক আগেই তোমার নামে বিচার ডাকতে পারতাম ভাইজান। এই তুই কারে কবি যা, তোর কোন বাপেরে ডাকবি নিয়ে আয়, দেখি আমার কোনটা ছিড়তে পারে। হন, এই আজকা এই বাড়ির সম্পত্তি ছাইরা তুই চলে যাবি। ভাইজান, তোমার জন্য আমার খুব আফসোস হয়। আসল সম্পদ ছিনলা না। আমি থুতু মারি তোমার সম্পত্তির প্রতি। আমার সম্পদ আমি পেয়ে গেছি। এই যে দেখো আমার সম্পদ, দেখো আমার মা আমার সম্পদ। থাক, তোর এই সম্পত্তি নেই থাক, ঘর বাড়ি তো আর দরকার নাই, হইলেই তো সব। এই চলো চলো, রঙের ভালো লাগছে না। তুই চিনলি না রে মন, আল্লাহ তোকে বিচার করবো। তোমারই তো পোলা, বদয়া লেগে দেবো গো মা। মাগো, ওই আমরা আমগো পুরান বাড়িতে যাবো গা। তোমার কি আমার লগে পুরান বাড়িতে থাকতে কষ্ট হইব? লগে কোনো নেই থাকতে আমার কষ্ট হইব না রে বাজার, কিন্তু একটাই কষ্ট, তোর জীবনের উপরে আমি একটা বোঝা হয়ে গেলাম গা বাজার। আল্লাহ আমার নিয়ে যাই তোর চাইতে। খেলা কারো মনে কষ্ট মাগো, বোঝা মা, অনেক বড় বোঝাই। যখন তুমি এই কথাগুলি কও না, সহ্য করতে পারি না। মনে অনেক বড় বোঝা তুমি আমার কাঁধে চাপাইয়া দিতেছ। আল্লাহ দেওয়া তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত, আমার যে কত বড় আশীর্বাদ তুমি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার তোমার খেদমত করার সুযোগ দিছে গো মা। চলো বাজার জায়গা এবারে, চলো। আর থাকতে বুকের ধন চিনলি না রে মন, থাকতে বুকের ধন তুই চিনলি না রে মন, এ দুনিয়ায় কে স্বার্থপর কেমন আছো মা? তো মা আগের সে ভালো, কান্দিস না মা। জামাই আসে নাই? আমার তো দিয়া গেল, আবার কয়দিন পরে এসে নিয়ে যাব। মা তুমি কি একটু হাতটা নাড়াইতে পারো না মা? পারি না রে মা, অসুবিধা এই একটাই, এই বাম দিকটা নড়ে না। তাই মা আগের চাইতে মনে হয় উন্নতি হইব না। ইনশাল্লাহ। আচ্ছা তুমি থাকো, আমি একটু তেল গরম করে মালিশ করে দিই, মা ভাল লাগবো। মারে আইতে না আইতে আমার যত্ন শুরু করবি। রফিক ভাই, ও ভাই, কেডা? তোমার বোনের গলা মনে হইতেছে। কি ব্যাপার, বাড়ির মধ্যে সিলাইতেছো কেন? আরে বোন আকলিমা, তুই কখন আইছস? সেটা জানি না, তোমার কি দরকার? কি খুব সুন্দর করে জিগাইলা, বোন কেমন আছো, কি অবস্থা? কি উত্তর দিল? ঠেস মেরে উত্তর দিল।
কেন আইছো এই বাড়িতে? আইছিলাম আম্মার একটু দেখতে। হাসাইলা ভাইজান, আম্মার এত শরীর খারাপ, এই অবস্থায় আম্মারে তুমি আর তোমার বউ মিলা বাড়ির থেকে বাইর করে দিছো। ছোট ভাইজান সারাটা দিন অফিস করে, সারা রাত আম্মার যত্ন করে, দুই চোখের পাতা এক করতে পারে না, সারাটা রাত আম্মারে লয়ে বয়ে থাকে। আর তুমি আর তোমার বউ এরকম সাজগোজ করে ঘুরে বেড়াও, আবার আইসো আম্মারে দেখতে। লজ্জা করলো না এই কথাটা কইতে? হইছে? পেট ভরছে তোমার? উত্তর পাইছো? বুঝছি, আজ মনে হয় আম্মার আর দেখা হইব না। আচ্ছা, তুই যাওয়ার সময় আমগো বাড়িতে যাইস। আমার বাড়িতে? খুব ফালাইতেও যাবো না ওই বাড়িতে আমি। যাও এখন, যাও এখান থেকে। কি হয়েছে রাকলিমা? তোমার বড় ভাইজান আর ভাবি আইছে আম্মারে দেখতে, আবার আমারে হ্যাগো বাড়িতে দাওয়াত করে। কি তামসা দেখতে আইছো? তামসা নাকি আমার মার নামে থাকা সামান্য এই সম্পত্তিটুকু দখল করতে আইছো? দখল কইরো ভাইজান, আমি বাধা দিব না, কিন্তু আমার মারে শান্তিতে অন্তত চোখটা বন্ধ হইতে দাও। যেই মানুষটা তোমার কাছে সবচাইতে বোঝা ছিল, তারে তো আমি নিয়ে আইছি। এখন কেন আইছো? আল্লাহ মাফ করুক, যেই দিন আমার মা দুনিয়া ছাড়বো, সেই দিন আমার মার নামে থাকা এই সম্পত্তিও আমি তোমারে ছাইরা দিয়া চইলা যাবো। এখন যাও। এই, তুমি কি গরু না ছাগল? চুপ করে থাকবা, মুখ নাই তোমার, কিছু বলো না কেন? এতক্ষণ তোর ভাবি কথা কইতেছিল, আমি তোদেরকে কিচ্ছু কই নাই। আসলে কি জানোস, আসলে তোরা দুইজন মানুষ না, জানোয়ার। শুনো, তোমার মায়ের না আমার দেখার কোনো ইচ্ছা নাই। গেছিলাম বাপের বাড়িতে, যাওয়ার পথে তোমার ভাই কইলো আমার বাড়িতে পড়ছে, দেখা যাই, এর লিগে খাড়াইছিলাম। এই, তোমাকে দেখার শখ আছে? চলো বলতেছি, চলো। ও বাজান, এ তো বাজান, এই শফির গলার আওয়াজ পাইলাম। আর দূর কি যে কও, বাড়ির সামনে কিছু কুত্তাই ছিল, খেদে দিছি। আচ্ছা কিরে, তুই কখন আইলি? জামাই আসে নাই? আইছিল ভাইজান, আমারে দিয়ে গেছে, আবার কয়েকদিন পরে এসে নিয়ে যাইব। কিন্তু আমগো ঘর দুয়ারের যে অবস্থা দেখা জামাই কিছু কইলো? কি যে কও না ভাইজান, সে তোমারে খুব ভালোবাসে, অন্যরকম দেখে। আর আমার জামাইটা খুব ভালো মানুষ। ভাইজান, তোমার অনেক কষ্ট হয় না? সারাদিন চাকরি করো, সারা রাত মায়ের যত্ন করো। আচ্ছা, তোমরা দুজন মিলা কেন আমার এত তাড়াতাড়ি বিয়া দিয়ে দিলা? আমি থাকলে তো মার একটু যত্ন করতে পারতাম, তোমার উপরে চাপটা কম যাইতো। শুনছ তোমার পাগল মাইয়ার কথা? শুনছ? এই মায়া মানুষ কি সারা জীবন বাপের বাড়িতে থাকে? বিয়া অন লাগে না? হ্যাঁ, আর আমি মার লগে অনেক ভালো আছি। মাই পুতে সারাদিন এক লগে থাকি, মার একটু সেবা করি, কি যে শান্তি লাগে রে বোন। ভাইজান, তুমি এবার একটা বিয়া করো। আখলি মায় ঠিক কথা কইছে, তুই বিয়া কর। ঘরে বউ আইলে তোর কষ্ট একটু কমবো বাজান। আর আমি আমার ছেলের বউ দেখা মরতে চাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আবার চলে আসছি আপনাদের সকলের প্রিয় পরি। কি, আজকে আমারে দেখা সবাই খুব অবাক হইতেছেন? ভাবতেছেন কি কোনো প্রমোশনের কাজ করতেছি? আপনাদের জন্য একটা চমক আছে। থাক, আর না বাড়ে, আসলে আমি আজকে বিয়ে করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আপনাদের সাথে সব সময় যোগাযোগ করব। আপনারা কিন্তু আমার সবাই স্টার পাঠাইবেন, আপনারা কিন্তু ভুল করবেন না স্টার পাঠাইতে। যদি আমারে ভুল আছেন তাহলে কিন্তু খবর আছে। এখন তাইলে রাখি, সবাই স্টার পাঠাইবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। বাই বাই। আজকে তো সবাই দোয়া করবেন।
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ওই পুনটা পড়স না হ্যাঁ সিম্পল আইসা গেছে আইসা পড়ছে হাতে চুপ পাতে চুপ তাহলে আমি আবার শিখে আমিও যাই বলি কবুল 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 তুমি ভিডিও করো না ধরো আরে পুনটা ঠিক করে লেখা রাখো মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর। সত্যি সত্যি মানে তিন সত্যি, তুমি সত্যি অনেক সুন্দরী। আচ্ছা মানে সত্যি করে কত আমারে আমার মারে মানে আমগো পরিবারটারে তোমার কেমন লাগছে? ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আপনার যে বোনটা এত দুষ্টু, এরকম একটা দুষ্টু ননদ দিতে চাইছি। আর কি কও? আর আপনার মতো একটা স্বামী। তুমি অনেক সহজ সরল, তুমি অনেক ভালো মানুষ। কিছু কিছু মানুষ আছে না, প্রথম দেখাতেই ভক্তি শ্রদ্ধা চলে আসে, মানে পুত পবিত্র। তোমার আমার কাছে তাই মনে হয়েছে। তুমি মনে কোনো অন্যায় টন্যায় করো না, তাই না? একদম ঠিক করছেন। কথা কইতে চাই, তুমি কিছু মনে করবা না তো? কোন না কোন, মানে আমার কোনো সেবা যত্ন তোমার কখনোই করতে হইব না, এক গ্লাস পানিও ডাইলা দিতে হইব না, সব আমি পারি নিজেরটা। তুমি তো জানো যে আমার মা একটু অসুস্থ, তুমি খুলে আমার মার একটু খেয়াল রাখবা। মানে মার কি লাগে না লাগে, আমি তোমার প্রেশার দিতেছি না, মানে কইলাম আর কি। তুমি পারবা না? আপনি এগুলা কি কোন পাগল ছাগলের মতো? হ্যাঁ, একটা নারীর যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামী সংসার তার সব। আপনি কোনো চিন্তা করেন না তো, আপনার মা মানে আমার মা, অত চিন্তা করা লাগবে না। আল্লাহ গো, জীবনে জানি কি পুণ্য করছিলাম, নাহলে তোমার মতো মানুষ আমি বউ হিসাবে পাবো কেন? বউ গো, তোমার কথা শুনে আমার অন্তর ভরে গেছে। তুমি সারা জীবন এইরকমই থাইকো। আমি এমন আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. ও আকলিমা, আকলিমা রে। আইতাছে আম্মা। মা ওটা একটু বদলা নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শাড়ি লয়ে আইতাছি। আকলিমা, কি মা? নতুন বউরে কেমন বুঝলি রে মা? মাশাল্লাহ মা, দেখতে যেমন সুন্দর, মনটাও ভালো, আর কাজে তো খুবই পাক্কা। ঘরে সব কাজ কোটায় কোটায় নিজে নিজে করতেছে। আবার দেখলাম রান্নার তোড়জোড় শুরু করছে। সত্যি? হ, আমার রফিকে কই গেছে গা? গেছে গা অফিসে, কিন্তু ভাইজানরে নিজে হাতে নাস্তা বানাইয়া সামনে বসাইয়া পেট পিড়া খাওয়ায়া তারপরে অফিসে পাঠাইছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি তোমার শাড়ি লয়ে আহি, কাপড় বদলাই দে। কই? হ্যাঁ, এই যে ননদিনী। কি এই বাড়িতে কাম কি শুনি? তুমি তো এখন পরের ঘরের মাইয়া, তোমার আপন বাড়ি হইতেছে শ্বশুর বাড়ি, এটা আমার মায়ের বাড়ি। মায়ের যত সেবা যত্ন লাগে আমি করবো, তাই না আম্মা? মা গো, তোমার এই ধরনের কাজ করতে হইব না মা। কোন ধরনের কাজ কি কন আপনি? বুঝো না ভাবি, মা লজ্জা পাইতাছে। আয় হ্যাঁ, মেয়ের কাছে মা শরম পাইব কেন? আচ্ছা আমি কি বাড়ির মাইয়া না? হ্যাঁ, আপনার দেখাশোনা সবকিছু তখন থেকে আমার দায়িত্ব, সংসারটা তো আমার উপরে, তাই না আম্মা? আর এই তুমি বসে থেকো না, আপনি মা যাও আমার জন্য কাপড় নিয়ে আসো, যাও। সমস্যা নাই, চিন্তা করেন না তো। তারপর তারপরে তার বাবাই মারা গেল। তারপর থেকে ওই মায়ের নেওটা হয়ে গেল। সারাদিন খালি মায়ের আঁচলের তলে তলে থাকে।
আমার হাত ছাড়া ভাত খায় না। বড় হনে পরে বিয়া করাইতে চাই, মেয়ে দেখাই, কয় এই মাইয়া চলতো না, এই মাইয়া আমার মায়ের সেবা যত্ন করতো না। তারপরে তো শেষমেশ তোমারে আমরা পাইলাম গো মা। এখন আমার মইরাও শান্তি। আয় হ্যাঁ, আপনি কি করেন আম্মা? মরণের কথা কইতেছেন কেন? নাইনাত মুখ দেখতে হইব না? হ্যাঁ, আপনি খালি দোয়া করেন তাড়াতাড়ি যেন একটা নাইনাত নিয়ে আসে। দেখবেন আপনার একটা নাইনাত নিয়ে আসলে উড়ানে যে খেল। আমার মাথায় যত চুল দিচ্ছে আল্লাহ, আমি চাই আপনার হায়াত আল্লাহ এত বাড়াই দেয়। দোয়া করি মা বাচ্চা থাক। আমার কপালে তো ভালো, ছেলের কপালে তোমার মতো বউ জুটায় দিছে। এই হইল অবস্থা। আমার তোর এই করে বেলি নাই আর আমার খাওয়াও নাই। হ্যাঁ, এবার কি এখন আমার আর কোনো খাওয়া আছে? কখন অফিস থেকে আইছি, কেউ খোঁজ খবর নিতেছে আমার? আল্লাহ, আপনি চাইছেন, আপনি ডাক দিচ্ছেন, আমরা না খোঁজ গল্প করতেছি, আপনি চাইছেন, ডাক না দিলে বুঝবো কেমন? আরে বউ শাশুড়ি মিলে একটু গল্প গুজব করতেছো, সেই জন্যই তো আমি আর বাওয়াত দিলাম না। যাও গো মা, আমার পাগল পোলাডারে একটু যত্ন করো। মা গো, তোমার বৌমার কি আর আমার যত্ন করার সময় আছে? আয় হায়, দেখছেন আম্মা কেমন কথা কয়? আপনার যত্ন করি না, আপনি চলেন, রুমে চলেন। মা নিয়ে মারবো নাকি আমারে? মারলে মারবো, বউয়ের হাতে তোরে শুইপা দিছি, এখন ওর শাসন তো মানতেই হইব বাপ। শুনছেন আম্মা কি কইছে? কইছেন আম্মা? এই যে তুমি কিন্তু বুঝলা যাও না, তোমার ফেটাতে আমি হইছি, হে হইছে না। আচ্ছা তোরা এই ফেসাল রাখতো। ভাই এইভাবে অফিস করলে তো হবে না। আপনার মনের মতো যদি অফিস করেন তাহলে তো অফিস চলবে না। আপনি আগে ডিসিশন নেন, অফিস করবেন না আপনার মায়ের সেবা করবেন। ভাই এই অফিসের উপর মহলে আমার তো একটা জবাবদিহিতা করতে হয়। আপনি যদি ঠিক মতো কিস্তি না তোলেন তাহলে সেই জবাবদিহিতা আমি কি করব বলেন? যান, এখন আর বসে থাকেন না, যে ঠিক মতো কিস্তি তোলেন। যান যান, এখনই যান। আবার থম মেরে দাঁড়াই আছেন। আরে ভাই যান রে ভাই, যান। ঠিক মতো কাজ করবে না, অফিসে আসবে আর যাবে। মায়ের সেবা, মায়ের সেবা। আম্মা কেমন আছো? কইবা না? খারা এটা আমি কি দেখতেছি, মানে কি কাম করতেছিলাম, কইবা না একটা ফোন দিয়ে আইতাছো? এটা কি কথাবার্তা? মাইয়ার বাড়িতে বেড়াতে আসবে, এটার জন্য আবার ফোন টোন করে আসতে হবে, এর ব্যাপারটা বুঝলাম না তো। কই এলে ভালো হইতো। আসো আমার লগে কথা কও, আসো আসো আইতেছি। আসো তো, আসো। আর ধরতে হবে না, যাইতেছি। আমি কোন আসো। আম্মা, আল্লাহ আম্মা, আপনি কি করেন? সারেন সারেন সারেন। আহা, আপনি ডাক দিবেন না, আমি আপনার কাপড়টা বদলাই দিতেছি। গন্ধ, ঘরের বিয়ের গন্ধ কিসের রে? বিয়ান কেমন আছেন? বসেন। বসো তুমি। না কি কোন আপনি? হ্যাঁ, এই গুমতের গন্ধে আমার নারী মুড়ি সব উল্টে যেতেছে। আপনি কইতেছেন এখানে বসেন, আমি খাড়াই থাকতে পারতেছি না। হ্যাঁ, বৌমা, বিয়ানের কষ্ট হইতেছে, বিয়ান রে ওই ঘরে নিয়ে বসাও। বিয়ান যান, বসেন, ওই ঘরে বসেন। তোরে কি আমি এটা করার নিয়ে এখানে পাঠাইছি? চুপ থাক, আসো তুমি আমার লগে। আম্মা, আমি আপনার কাপড় বদলাই দিতেছি। এই মা, ভাই এমন করে? হ্যাঁ, মাইয়া শ্বশুর বাড়ি কি শুরু করছো? সি 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 সি, এটা আমি নিশ্চয়কে কি দেখলাম? হ্যাঁ, দোষের কি দেখলা? একটা মাইয়া মানুষের বিয়ার পর তো এগুলা করণই লাগবো। আমার শাশুড়ি। আসো বসো তখন। খবরদার খবরদারি আমার ধরবি না। যা হাত মুখ ধুয়া ঠিক মতো তারপর আমার ধরবি। সব দোষ, সব দোষ হলো ওই ঘটকে। চপ হারামজাদা আমারে কইছিল যে ঘরে একটা অসুস্থ মা আছে, মাঝে মাঝে অসুস্থ হয়, ঠিক আছে, মাঝে মাঝে সেবা করাই যায়। ও মা, হ্যাঁ তো জিন্দা লাশ পড়ে আছে, কে ঘুমত না রে? আমি কি এই দিন দেখার নিকে তোর এনে বিয়ে দিছিলাম? চুপ করো, আল্লাহর রাস্তে চুপ করো। আমার শাশুড়ি সব শূন্য হালাই চুপ। হুনলে হুনুক গিয়া, আমার কি, আমার কি? নিজের দিকে একবার তাকাই দেখছিস? হ্যাঁ,
তোর রূপের কি অবস্থা, তোর কি সিরি হয়েছে? বুঝছি, লাকড়ির চুলাতে তুমি রান্না করো, এই জন্য তোমার এই অবস্থা না? আমাকে বাইরে আলাদে সব দোষ আমার। আমি মা বাবা তো সারে সর্বনাশ করছি। কি সুন্দর টিকটক করতেছিলি, কি সুন্দর ভিডিও বানাইছোস, কত প্যান ফলোয়ার আসিল, কয়েকদিন আগে তো মনিটাইজেশন হইলো, ডলার এলো, কি করলাম? আল্লাহ রে, আমার কোন পাপে ধরলো যে মাইয়ারে আমি নিজের পায়ে কুড়াল মেরা শেষ করে দিলাম। আমি এই দিন না সহ্য করতে পারতেছি, তো আমার জানি কিরম লাগতেছে। আচ্ছা আচ্ছা চুপ থাকো, আমি তো আমার কাপড়টা বদলাই দিয়েছি। দে, বেশি করে কাপড় বদলাই দে। হ্যালো গাইস, কে রে তুই? অহন আমারে চিন্তাছস না? না আরে আমিও জড়ি, তুইও জড়ি, একের ভিতরে দুই, আমি আর তুই। না, আমি পিছনে সবকিছু ভুলে গেছি। চাইলে কি সব ভুলে যাওয়া যায়? কত কত ফ্যান ফলোয়ার তোর লেগে অপেক্ষা করতেছে। আহারে, ড্যাশবোর্ডটা খালি পড়ে রয়েছে, সব জায়গায় এখন খালি লাল বাতি চলে, লাল। না না, আমার এখন একটা স্বামী আছে, একটা সংসার আছে, দায়িত্ব আছে, আমি জানলাম। যা, কি করবি এমন সংসার দিয়ে? কি করবি? সিরি করবি? কত কত ডলার কামাইতি। না না, যা যা, কি করবি? হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় জরিনা চলে আসছি। বৌমা, ও বৌমা, পানি পিপাসা লাগছে, একটু পানি দাওছে। আমার আম্মা আজকে আবার আসছে আমাদের বাড়িতে বেড়াইতে। আম্মা এসে বললো আপনারা নাকি আমারে ভুলে যাইতে পারেন। আমি ভাবলাম আপনাদের যদি আমারে ভুলে যান তাইলে হইলো। এই যে দেখেন আমার আম্মারে কি সুন্দর লাগতেছে। গাইজ, আপনারা কিন্তু আমারে ভুলে যায়েন না। হবে হবে, ঠিকঠাক করছেন আপনি। হ্যাঁ, আপনি সুন্দর কথা বলছেন। ওয়াও, এক কাজ করি, এটা ভাবিরে স্টার সেন্ড করে দিই। হ ভাবি, আপনার কথাই ঠিক। আরে আপনি তো সুন্দরী। স্যার, হ্যাঁ, আজকে জিনু মার্কেটের কিস্তির সব টাকা উঠায় নিয়ে আসছি। ও ভালো ভালো, খুব ভালো। স্যার, আজকে জিনু মার্কেটের কিস্তির সব টাকা উঠায় নিয়ে আসছি। যাক যাক, খুব ভালো খুব ভালো, খুব। স্যার, ও স্যার। ও রফিক সাহেব, আপনি আসছেন? হ্যাঁ, গোপন করছেন না? হ্যাঁ, ভাবি তো অনেক সুন্দর টিকটক করে। কার ভাবি স্যার? কোন ভাবির কথা কইতেছেন? আরে আপনার বউ, আমাদের ভাবি খুব সুন্দর টিকটক করে, ফ্যান ফলোয়ারও তো অনেক। স্যার, স্যার, আপনার মনে হয় ভুল হইতাছে। আপনি অন্য কাউরে আমার বউর সাথে মিলাই ফেলাইতেছেন। ও, আমার ভুল হচ্ছে না? আসেন আসেন, দেখেন, এই যে দেখেন ভাবি কত সুন্দর টিকটক করে, দেখেন। আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই যে আমারে কি সুন্দর লাগতেছে। হ্যালো, কি কেমন লাগে নিজের বউরে দেখতে? এই এই রফিক সাহেব, বৌমা, ও বৌমা, একটু পানি দাও। ও বৌমা, বৌমা, এই জন্য ভাবলাম
একটু লাইভে আসি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই? বাবার দোষ নাই কোনো, পোলাপান মানুষ। এই জাম পাখি কত সুন্দর লাগতেছে। তোর এত বড় সাহস, আমার মা খাটেতে পইরা মাটিতে গড়াগড়ি করতেছে আর তুই ভিডিও করস, লাইভ করস। এই তোর এত বড় শ্বাস করতে হলো? আমি এখানে দাঁড়াই থাকতে তুই আমার মাইয়ার গালে চড় মারলি? মার, আপনার মায়েরা মারবো না তো আদর করব? আমার মা পানি পানি করতে করতে খাটেতে মাটি পড়ে গেছে, তোরে মা মা কইয়া ডাকতেছে, তুই সেইটা না শুই না তোর মার লগে খাড়াইয়া ভিডিও করস, লাইভ করস, লজ্জা করে না? তো তো কি হয়েছে? আমি ভিডিও করতেছি, তাতে কি হয়েছে? বিয়া হয়েছে দেখা দাসী বান্দিগিরি করা লাগবো? তুই দাসী বান্দি করাবি? আমার নিজস্বতা বইলা কিছু নাই, স্বাধীনতা বইলা কিছু নাই, জিগিরি করবো সারা জীবন। ও, এইটা হইলো তাইলে তোর আসল রূপ। আরে বিয়ার সময় যে মিডা মিডা কথা কইছস, আমার মারে দেখতে রাখবি, আমারে দেখতে রাখবি, সব আসিল তোর অভিনয়। এই কারণেই মানুষ কয় যে খারাপ মায়া মানুষ হইলো গিরগিটির মতো, ক্ষণে ক্ষণে রং বদলায়, তুই হইলি সেই গিরগিটি। চুপ! মেলাক্ষণ ধরে কইতাছিস, জবান লাগাম দে কইতাছি। হ্যাঁ, সেই বাড়িতে সেইখানে খাড়ায় আমারে অপমান করে, তোর অপমান করে, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। তুই কি আমার লোকে যাবি না থাকবি? অবশ্যই সেই বাড়িতে কোনো আত্মসম্মান বোধ নাই মাইয়া মাইসের, যেই বাড়িতে একদম জিগিরি করা লাগবো, যেই বাড়িতে জামাইয়ের মায়ের খাওয়ান লাগবো, সেই বাড়িতে আমিও থাকবো না, এক সেকেন্ডও থাকবো না। যা, তোর মতো বাজারিয়া মায়া আমার বাড়িতে দরকার নাই, তোর নিজের বাড়িতে যা লাইভ কর, ভিডিও কর, যা। এই চুপ! লাগাম দে মুখে। বাজাইরা কসকারে, বাজাইরা কসকারে তুই 2 টাকার চাকরি করস, ভিক্ষুক, ফকিন্নি, বাবলাও কোটিপতির, তোর বাড়িতে থু থাক না এক সেকেন্ড। বাস, মেলা কইছস, এক মুহূর্ত এখানে তুই থাক একা। যা, যা, এইরম মা, এইরম মাইয়া, কলা গাছের গোড়া দিয়ে কলা গাছি বাইরে, আম গাছ বাইরে না। বাজান আইসো? মা, তোমার ওই মুজাম্মেলটা কইছিলাম দুপুরে ওষুধটা ঠিক মতো খাওয়াইছে? হ বাজান, ওষুধ খাইছি। বাজান রে, হ্যাঁ, আকলি মায় ফোন দিয়া কান্দাকাটি করতেছে, কয় ওরই বলে সব দোষ, ভুল ওর, হয়তো নিজেরই দোষী ভাবতাছে, কয় আমার কারণে এমনটা হইল। না মা, আকলিমা যা করছে আমাকে ভালো লেগেই করছিল, দোষ তো আমার কপালের, বাদ দাও তো এইসব কথা। না রে বাজান, দোষ তোর অনেক কষ্ট হয় না রে বাজান? আল্লাহ যে আমরা দুনিয়ার থেকে উঠায় নিত। এই যে পরের দিনে কাম করি, কত কথা যে কয়, কত ধমক দেয়, মানুষের বাড়ি বাড়ি যায় কিস্তি উড়াইতে, মা কত বাজে ব্যবহার করে মানুষ। কিন্তু বিশ্বাস করো, এই দিন শেষে যখন তোমার কাছে আই, তোমার শরীরের লগে একটু শরীরটা মিলাই, তোমার মুখের 2টা কথা শুনি, আমার না দুনিয়ার সব কষ্ট নিমিষেই শেষ। কি যে এক শান্তি গো মা, তোমারে বুঝাইতে পারবো না। তুমি কি আমার এই শান্তিতে বঞ্চিত করতে চাও? বাজান, আমি অসল মানুষ, তোমার কাছে একটা জিনিস চাম, দিবা? মা, তুমি আমার আদেশ করবা, তুমি এমনি কথা কও কেন? তুমি আমার দিকে চাইয়া বৌমারে আনতে চাও, আমার জন্য অন্তত আনতে চাও, যাইয়া কইবা যে তার মায় তারে নিতে পাঠাইছে, সে আমার ছেলের বউ না, সে আমার মেয়ে, আমার মেয়ে যেন আমার কাছে চইলা আসে, যাইয়া তারে বলবা
সে সত্যি সত্যি আমার কাছে চলে আসবে। যাও বাজান, লক্ষ্মী বাজান আমার, যাও। মাগো, তোমার খুশির লেগা আমি সব করতে পারি। Asian Duplex Town, the new living culture. জরি, ও জরি, জরি। তুমি? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আমি একটু জরিরে নিতে আইছি, একটু জরিরে ডাকে দিবেন? তুমি জোরে জোরে কি করতেছো? জোরে জোরে করে সিলাইতেছো কেন? এটা ভদ্রলোকের বাসা না? আচ্ছা, গলা জোরে জরি 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 করতেছো, কি হয়েছে বলো? জরি নিয়ে যাওয়ার লিগা। কেন? কি কারণে? দাসী বান্দি খাটানোর লাইগা? হ্যাঁ, তোমার মা মইরা গেলে মাটিটা দিয়া তারপরে আসবা, তখন দেখবো। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? জরি, ও জরি, জরি। আমি কইলাম না জরি এখন ব্যস্ত আছে? আমার জরি এখন লাইভে আছে। জরি এখন আইতে পারবে না, যাও। পুরো পুরো পুরো। জরি, ও জরি। আবার ডাকতেছে কেন? কইলাম না তুমি ফুটা। জরি, আপনি নাইছেন কি করতে? জরি, মারে কথা দিয়েছি তোমার নিয়ে যামু। মারে কি জাদু টনা করছো? সারাক্ষণ শুধু তোমার কথা কয়। চলো তো। আপনি কি নিয়ে যে আবার আবার মারবেন না? হ্যাঁ, আপনার কাছে আপনার পরিবার সব, আমার কাছেও আমার পরিবার সব। আপনার কাছে যেমন আপনার মা সব, আমার কাছেও আমার মায়ের সব। আমি যাবো না, আপনি জানেন তো। আরে তুমি এই কথা এখনো ধরে রাখছো? আচ্ছা, এই যে সবাই সামনে, একদম সবাই সামনে বড় মজলিসে হাত জোর কইরা হাঁটু গাইরা তোমার কাছে মাপ চাইতাছি, তাও তুমি এমন করো না। তুমি আমার লগে চলো, চলো। তুমি যাইবা না? না ভাইজান, ভাইজান ওর একটু বুঝান। আমার মন লেগে পাগল, বৌমা ছাড়া কিছুই বুঝে না। একটু বুঝা এখন। ভাই ভাই, আমগো সংসারে মাই সব হর্তাকর্তা, আমরা শুধু হুকুমের গোলাম। হ ভাই, এই সংসারে আমার কথার উপরে কারো কোনো কথা চলে না। আপনি খামাকা খাড়ায় না থেকে চলে যান। মাগো, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি স্বীকার করতেছি। আপনি আমার মারেন, আপনি আমার মারেন। তারপরও আপনি জোরে একটু কোন। এই যে ভাইজান যদি কোনো ভুল করে, ভাইজান রে আপনি মাফ করবেন না? আপনার সন্তান, আমিও তো আপনার সন্তান। একটু জোরে কোন গো মা। উঠ উঠ। কি মনে হয় যাত্রার প্যান্ডেল? কিন্তু যাত্রার প্যান্ডেল টানানো হইছে যে তুই সুন্দর করে অভিনয় করতেছো, স্যার আমি বুইলা যাবো গা। হ্যাঁ শোন, তোর কাছে আমি আমার মাইয়া দিব। কি মনে করস তোর মা গুমত করবো আর আমার মাইয়া গিয়া সাফ করবো? আমার মায়ের এই জন্য বড় করছি। সেদিন তোর মা মরবো, সেদিন মাটিটা দিয়ে আসবি, আমার কাছে আসবি, তখন আমি চিন্তা করে দেখুন তোর কাছে মাইয়া দিমু, তুই দিমু না। পরিষ্কার আর ফটসা। যা 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 যা। যাইবা না তুমি? আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। ও আল্লাহ, এক অসহায় মা তার সন্তানরে দেখতে চাইছিল, তোমারে আমার মায় বউ মনে করে নাই, মনে করছিল তার সন্তান। আমার মায় ওষুধ খাইলে যতখানি ভালো থাকে, তার তো অনেক বেশি ভালো থাকে তোমারে দেখলে। আপনি ওরে যাইতে দিলেন না, আর তুমিও গেলা না। আল্লাহ জান আমারে এর উত্তম প্রতিদান না দেখায় দুনিয়াতে না নেয়। আল্লাহ গো, তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, তুমি ও করে এর ফল ভোগ না করে নিও না দুনিয়ার থেকে। এই দুনিয়ায় কে স্বার্থপর কে বায়াপন, যার লাগিয়া দেখতে পাইলি রঙিনে ভুবন, কেমন করে সেই মানুষ রে করি সব হেলা। এটা নিয়তির খেলা, হায়রে নিয়তির খেলা। কারো মনে আঘাত করে কেউ থাকে না ভালা। এটা নিয়তির খেলা। বাজান আইছো? আমার মাই কই? বৌমা আসে নাই? কষ্ট দিলে কেউ থাকে না ভালা। না মা, মাগো হে এখন অনেক ব্যস্ত,
এবারে দাসী বান্দি আর হইতে পারবো না, মা জানাই দিছে। বাজান, আমার মনে কয় তুমি ঠিক বাইলে বৌমার কাছে আমার কথা কও নাই। আমি যে বৌমার লিগা তর পাইতেছে এটা কও নাই, কইলে বৌমার সুইটটাই তো। মা গো, তার হাজার হাজার লাখ লাখ ফ্যান ফলোয়ার, তাগো কথা শুনতে হয়, তাগো উত্তর দিতে হয়। একজন অসুস্থ পঙ্গু মানুষ তোমার কথা শোনার কি তার সময় আছে? বৌমা আইব না? মা, আমি সেবা করলে তোমার হইব না মা? আমি তোমার না সেবা করে সুস্থ করবো মা। আমি 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 2 না 1 দিন করে হলাম, তাও তোমার আমি সুস্থ করবো মা। মা গো, কান্দো না মা, তুমি জানলে আমার কষ্ট হয়, তুমি বুঝবো না। উফ, গরম রে। স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার রফিক সাহেব, আপনি এই অফিসে? হামিদ আপনাকে বলে নাই আপনার চাকরি নাই তো? চাকরি নাই মানে স্যার? আরে ভাই, চাকরি নাই মানে নাই, আমি বাংলা ভাষায় বলতেছি, ইংরেজি ভাষায় তো বলতেছি না। যান আপনি বাড়ি যেয়ে আপনার মারে সেবা করেন। এই মারে সেবা করতে করতে বউডারে হারাইলেন, এখন চাকরিটাও হারাইলেন। স্যার এত নিষ্ঠুর হইেন না স্যার, চাকরিটা গেলাম বিরাট বিপদে পড়ে যাবো স্যার। শেষবারের মতো আমার একটা সুযোগ দেন, আমার মা খুব অসুস্থ। আপনি একটা সুযোগ পাইতেই পারেন, তবে আমার একটা কথা আছে, অফিস যতক্ষণ চলবে ততক্ষণ আপনি মামা করতে পারবেন না। ওদিক দিয়ে যদি আপনার মা মারাও যাও, তাও আপনি অফিস শেষ না করে মায়ের কাছে যাইতে পারবেন না। বুঝতে পারছেন? এতে আপনি রাজি আছেন? কথা কন না কেন রে ভাই, কি ব্যাপার, টাস্কি খেয়ে গেলেন নাকি? আমার চাকরি লাগবো না, কিন্তু আমার মারে লাগবে। বাজান রে, আমার লিগা তোর চাকরিটাও গেল, বউটাও গেল, তোর নিজের জীবনে তো অচল হয়ে গেল রে বাজান। মা গো, আমার যে চাকরিটা চলে গেছে, আমার একটু বেশি কষ্ট হইতেছে না। কারণ কি জানো, এখন হইতে সব সময় আমি তোমার লগে থাকতে পারবো। চাকরি করলে তো অফিসে যাওয়ান লাগতো, আর 2 জন মানুষের খাওয়ানোর ব্যবস্থা আমি করতেই পারবো, তুমি চিন্তা করো না। আরে বাজান, তোর মাইরে অনেক ভালোবাসোস, অনেক ভালোবাসোস। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলেরে অনেক বড় কইরো, অনেক ধন সম্পদ দিও, তারে অনেক সুখ শান্তি দিও আল্লাহ। আল্লাহ তো আমার অনেক দামি ধন সম্পদ দিছে, এই যে সেই ধন সম্পদের পাও আমি টিপতাছি এখন। আল্লাহ আমার মা দিছে। আমার কি ইচ্ছা জানো, ওই যে ছোটবেলায় একবার মনে আছে, পলকে মেলায় গেলাম, কইলাম আমার একটা খেলনা গাড়ি কিনা দাও, তুমি দিলা না। আমি ইচ্ছা করে পলায় গেলাম তোমার শাস্তি দেওয়ার লইগা। আরে তুমি পাগলের মতো আমার খুঁজতেছিলা গো মা, আমার খুঁজেও বাইর করলা। মা, আমি সেবা কইরা তোমার এই পাওরে আবার সুস্থ করুম, তারপর আবার মেলায় যাবো মা, তারপরে আবার হারাই যাবো। তুমি আমার খুঁজে বাই করবা, তারপর মা বাড়িতে যাবো আমরা। আয়া তুমি রান্না, আমি খামু। তোমার রান্না কত মজা, কত স্বাদ গো মা। এই রান্না আবার খাম, আমি হারাই যাবো মা, তুমি আমার খুঁজে বাই করবা। তোমার হাতে লোকমা খাম, তোমার রান্ধন যে স্বাদ গো মা। আল্লাহ আল্লাহ, আমার মারে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ, আমার মারে সুস্থ করে দেন গো।
জোরে রক্ত হয়ে গেছে। আল্লাহ রে, মারে বিছানায় না দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। মাগো, মা উঠো উঠো, বিছানায় যাইবা। মা 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 ও মা মা মাগো, ও মাগো, আল্লাহ গো, মা খবরদার, মা গো, তুমি স্যার কেউ নাই আমার, আল্লাহ গো, আল্লাহ গো, কই গো, হইছে তোমার? এত সময় লাগে তো গো? ভাইজান, আপনি যে কি কন না, ভাবির শরীরটা ভার হয়ে আছে না, চাইলে কি আর দৌড় দিয়ে আইতে পারে? আপনি যেহেতু তাড়াহুড়া করতেছেন, আমার কবর জিয়ারত করছেন? জি, মার কবর জিয়ারত করে আসছি। তাড়াতাড়ি চলো তো, ডাক্তার কিন্তু চলে যাবো। এই তোমার এই অবস্থা কেন? আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. শোনো, এইবার প্ল্যান করছি তোমার একটু কক্সবাজার ঘুরতে যাবো। সত্যি? মেলা দিন তো কোথাও যাই না। শোনো না, কক্সবাজার যাওয়ার আগে আমার খুব সুন্দর সুন্দর জামা কিনা দিবা। হ্যাঁ, মাইনসে লজ্জা শরম আছে, তোমাকে দুইজনের কি চক্ষু শরম বলেও কিছু নাই? কে চোখ করলো তোর কি আছে? আমরা কি অপরাধ করতেছি? না না, অপরাধ করবা কে? অপরাধ তো মায় করছে, তোমার মতো একটা কুলাঙ্গারে প্যাডে ধইরা। কতদিন ধরে আমার মায় বিছনায় পইরা রইছে। হ্যাঁ, বেরিরা হাঁটতে চলতে পারে না, হ্যাঁ কি একটু সেবা যত্ন দরকার নাই? হ্যাঁ, ডাক্তারের কাছে নেওয়া তো দূরের কথা, হ্যাঁ একটু দেখতে পর্যন্ত যাও না। আরে তোমার বউ মায়ের একটু সেবা করবো তো দূরের কথা, বাড়ির কিচ্ছু করে না, বাড়ির সব কাজটা আমারে করতে হয়। সমস্যা কে? আমার বউ করবো কে? হ্যাঁ, মায় তো তোর, তুই সেবা করবি। আরে হন, এই যে এ বাড়িতে যতটুকু কাজ না, ওইটা আমার বই করে। তুই তো শুনু পড়ার মাখোস, ভিডিও করস, টিকটক করস, তুই কি কাজ করস? ও, তোমার বউ কাম করে খালি না, আর আমি কিচ্ছু করি না। কি কামটা করে শুনি? আমি এই বাইতে যন্তে ফেরত আইছি, তোমার শখের বউ পায়ের উপরে পাও তুইলা রাজরানী বেড়েছে। না জানি উনি একদম কোন জায়গার কোন একদম ভিক্টোরিয়া আইছে। হ্যাঁ, আমার মার একটু সেবা করলে হাতের মধ্যে কি ফসকা পড়ে? দেখছো তোমার বোনের কথা? দেখছো মুখের উপর কেমন চটান চটান করে কথা কয়? তো গো মা মাইয়ের অত্যাচার না আমি মেলা সহ্য করছি। হ্যাঁ, আর সহ্য করবো না। মেলা ঘুরাইছস তোরা আমারে। ওই তুই নিজের সংসারটা করতে পারস না বলি কি আমার সুখ দেখে তোর জ্বলতেছে? এত বড় সাহস তোর! বাইর আমার বাড়িতে এখন বাইর। এ আস্তে, গলার আওয়াজ নিছে। কারে তুই বাড়ি থেকে বাইর করস? হ্যাঁ, এ বাড়ি সয় সম্পত্তি সব এখন এটা আমগো, বুঝছস? আর হন, তুই তো তোর স্বামীর সংসারটা করতে পারস নাই, আর আমার বড় যে কস মায়ের সেবা করতে, তুই তোর শাশুড়ি গুমুত পরিষ্কার করছস? হ্যাঁ, এই এত কথা তোমার কনের কি দরকার? হ্যাঁ, এডারে আর এটা লুলা মাডারে দুইটারে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দাও। এত বড় সাহস তোর! এত বড় সাহস! যাবি মারাম জাত তোর জিব্বা কাইতালাম তুই আমার মারে লুলাপুরি কস। শুয়ারের মতো তুই আমার বউ জিব্বাটাই রেসিবি না? এই আমার বউ কি তোর মতো নষ্ট রে?
স্যার মিথ্যা খায় আজকে তোর খবর আছে আজকে তোর খবর আছে কি গো আপনি জায়গায় খারাপ গেলেন কি লিগা? আপনি ওনারে চিনেন? না, চলো। আর থাকতে বুকের ধন চিনলি না রে মন, থাকতে বুকের ধন তুই চিনলি না রে মন। এই দুনিয়ায় কে স্বার্থ পর কে বায়াপন, যার লাগিয়া দেখতে পাইলি রঙিনে ভুবন, কেমন করে সেই মানুষ রে করি সব হেলা। এটা নিয়তির খেলা, হায়রে নিয়তির খেলা। কারো মনে আঘাত করে কেউ থাকে না ভালা। এটা নিয়তির খেলা, হায়রে নিয়তির খেলা। কারো মনে কষ্ট দিলে কেউ থাকে না ভালা।